আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে এই কাদিয়ানি নামক অমুসলিম জামাতটি মানুষের সমাজে অনেক ফিতনা ছড়াচ্ছে এবং এরা কিছুদিন আগে আহলুল হাদিস একজন স্কলার আছেন এবং দায়ী আছেন, ব্রাদার রাহুল হাফিজাউল্লাহ, উনার জবাব দেওয়ার চেষ্টা করেছেন। উনার ভিডিওতে উনি ব্রাদার রাহুল দাফিউল বালা থেকে পড়েছিলেন যে তিনি সেখানে ইমাম মাহাদি কীভাবে নিজেকে নবী দাবি করেছেন। দাফিউল বালা সম্ভবত 1902 সালে এপ্রিল মাসে এটা লেখা হয় এবং সেই সময় তিনি বলেছিল এই প্লেগ রোগ ছড়িয়েছে কারণ তারা আমাকে গালি দিয়েছে আমার উপর ঈমান না এনে, তাই মূলত প্লেগ রোগ ছড়িয়েছে। এটা পুরো ভুল কথা। এবং তারপর তিনি বলেছেন যে এই প্লেগ রোগ চলে যাবে খুব দ্রুত কাদিয়ানি শহর থেকে, এবং আমরা তা জানতে পারি তা দ্রুত যায়নি। উনাদের মাসিহে মাউদ উনার মৃত্যুর পরও 1994 সালে প্লেগ রোগটি ভারত থেকে সম্পূর্ণ যায়। 1894 থেকে 1994 পর্যন্ত এই প্লেগ রোগ ছিল। এটা একদম ভুল, এটা ফেলাসি। হ্যাঁ, তো এখানে উনি উল্লেখ করেছেন আরও যে মহান আল্লাহ তাআলা কাদিয়ানিকে প্লেগ রোগ থেকে হেফাজত করবেন কারণ তিনি সেখানে তার রসুল প্রেরণ করেছেন। এটাকেই মূলত তারা ধরেছে যে ব্রাদার রাহুল বলল লাউজুবিল্লাহি মিন জালিক, নিজেকে রসুল দাবি করছে। আর আল্লাহ তাআলা কোরআনে বললেন খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছে সর্বশেষ নবী ও রাসূল। তো এখন কথা হচ্ছে তিনি যদি নবী হয়ে থাকেন তো এরপরে আবার নবী আসে কি করে? আল্লাহ তাকে খতমুন নবীনের ট্যাগ দিয়ে দিয়েছেন। আর মসিহে মউদ ওনাকে কিন্তু ওনার রাসূল বলে থাকেন। আর কোনো ব্যক্তি এই যে বললেন মির্জা গোলাম আহমদ যে কাদিয়ানে তিনি তার রসুলকে প্রেরণ করলেন, তো কাদিয়ানের রসুল একজন ব্যক্তির তক্ত পর্যন্ত রসুল হতে পারবে না যত পর্যন্ত সে নবী না হয়। ধরুন আমি আপনাকে বুঝাই, একজন ব্যক্তি সাধারণ দাওয়াত দেয়, আরেকজন ব্যক্তি যে কিতাব সহ দাওয়াত দেয়, যে কিতাবধারী দাওয়াত দেয় সে হচ্ছে রসুল। আর আমরা জানি ঈশানবী যখন পৃথিবীতে ছিলেন ততদিন তিনি কিতাব সহকারে দাওয়াত দিয়েছেন, কারণ তার উপর আল্লাহ ইনজিল অবতীর্ণ করেছেন। এবং তিনি যখন আল্লাহ তাকে তুলে নেন, অতঃপর তিনি যখন আসবেন তিনি নবিউল্লাহ হয়ে আসবেন, তিনি নবী হলেন। এবং কথা হচ্ছে যে তিনি কি নতুন নবী হয়ে আসছেন নাকি পূর্ববর্তী নবী? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তো দাবি করছেন ঈশানবী মারা গেছেন এবং তিনি একজন নবী হয়ে আসলেন নতুন। আর আমরা এটারই বিরোধিতা করছি। তারা যদি আমাদের কথা না বুঝতে পারে এটা তাদেরই অজ্ঞতা, আমাদের নয়। তো এরপর তিনি বললেন যে ব্রাদার রাহুলের কথার মধ্যে ভদ্রতা আছে, তিনি সুন্দর করে পড়ছেন। তো পড়ছেন, মাশাআল্লাহ, ভালো কথা। তো এই প্রশংসার জন্য আপনাকেও ধন্যবাদ জানাই এবং আপনাকে আরও ধন্যবাদ জানাই নিজের মূর্খতা আমাদের সামনে প্রকাশ করার জন্য। কারণ আপনাদের মূর্খতা আমরা না বুঝতে পারলে আপনাদের দোষ কিভাবে আমরা জানাবো সবাইকে, আপনাদের ভুলগুলো কিভাবে সবার সামনে আমরা তুলে ধরবো। ধন্যবাদ আপনাকেও। তিনি যে দুটি আয়াত পেশ করেছেন তার পক্ষে, সে দুটি আয়াত আসুন আমরা দেখে নিই। প্রথম আয়াত তিনি পেশ করেছেন সূরা আরাফের 36 নম্বর আয়াত, মূলত সূরা আরাফের 35 নম্বর আয়াত। উনারা বিসমিল্লাহির রহমানির রহিমকে প্রথম আয়াত ধরে থাকেন। এই আয়াত আল্লাহ তাআলা কি বলেন? হে বনি আদম, যদি তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে রসুলগণ আসে যারা তোমাদের নিকট আমার আয়াত বর্ণনা করবে, তবে যারা তাকওয়া অবলম্বন করবে এবং আমল সংশোধন করবে, আমলটা এখানে বোঝানোর ক্ষেত্রে হয়েছে সংশোধন করবে, তাদের উপর কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। প্রথমত সূরাটি মক্কি সূরাটা মক্কায় অবতীর্ণ হয়, সূরাটা মদিনার না। আর তিনি প্রথমেই বলছিলেন যে সূরা মায়দা 3 নম্বর আয়াত আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলেন, তাহলে নবী কিভাবে আসবে? তিনিও বললেন যে সহিহ মুসলিমের হাদিসে আছে যে নবিউল্লাহ, ঈসা নবী নবিউল্লাহ হয়ে আসবেন, আল্লাহ নবী হয়ে আসবেন। তো তিনি একদিকে বলছেন যে আর কোন নবী আসবে না, আর তিনি আবার এই আয়াত দ্বারা পেশ করতে যাচ্ছেন যে শরীয়তে নবী আসে। মানে তাকিয়াবাজি চলছে এখানে। তিনি মাত্রই বললেন যে শরীয়তে নবিউল্লাহ আসবেন, আল্লাহর নবী আসবেন, নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না, তবে নবী আসবেন, আবার মুসলিমের হাদিসে আছে। আর তারা আবার অস্বীকার করতে চায় যে নবী আসবেন না, কোনো নতুন নবী আসবে না। তাইলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার রুহানে খাজাইন এগুলোর মধ্যে তার উপর যে ওহী অবতীর্ণ হতো তিনি এগুলো কেন বলতেন? তো
তো সূরা আরাফ যেহেতু এটি মাক্কি সূরা, এটা মক্কায় নাজিল হয়। আর তিনি শুরুতেই যখন সূরা মায়দার ৩ নম্বর আয়াতটি তিলাওয়াত করলেন, সূরা মায়দার আয়াত কোথায় নাজিল হয় ভাইজান? সূরা মায়দার আয়াত মদিনায় নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করে ১০ম হিজরিতেই শানে নুজুল আপনি দেখতে পারেন, নাজিল হয় সূরা মায়দার ৩ নম্বর আয়াত ১০ম হিজরিতে, মানে যখন ইসলামকে পরিপূর্ণ করে দিচ্ছেন আল্লাহ। আর আপনি এই আয়াত দ্বারা, এর আগের আয়াত দ্বারা এই আয়াতকে কি রহিত করতে চাচ্ছেন? নতুন করে নবী আসবে এটা বোঝাতে চাচ্ছেন? কোনো ব্যক্তিকে আপনি রসুল বলবেন এবং নবী শেষ হয়নি, আচ্ছা নবী আসবে না তো কি, কে আসবে? আল্লাহ বললেন খাতামুন নবীন, আচ্ছা ঠিক আছে, নবী আসবে না তো আল্লাহর বার্তাবাহক আসবে না, তো নবী তো আল্লাহর বার্তাবাহক, মানে দাওয়াত প্রদানকারী, তো নবী আসবে যেহেতু আপনারা বলছেন, রাসূল আসবে না। রাসূল হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে কিতাব পায়, তো রাসূল আসলো না, বাদ। তো আল্লাহ বললেন তো খাতামুন নবীন, দুই দিকেই তো আটকে গেছেন আপনি। খাতামুন নবীন, নবীন বললে নবী আসতে পারবে না, আর যদি বলেন কিতাব শরীয়তধারী কেউ আসবে না, তাহলে তো রাসূল আসবে না। আর রাসূল, কোনো ব্যক্তি তত পর্যন্ত রাসূল হতে পারবে না যত পর্যন্ত সে নবী না হয়। নবী ও রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ও রাসূল ছিলেন, ঈসা নবী ও রাসূল, এবং এটাই হচ্ছে মূল আকীদা। আর এই আয়াতের যে আপনি কথাটা বললেন, এটা হচ্ছে পুরো গণদেরকে বলা হয়েছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মক্কা শুরুতে আয়াত নাজিল হচ্ছিলেন, তখন জনগণের উদ্দেশ্যে সবাইকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের নিকটে যখন আল্লাহর রাসূল, ঠিক আছে, যখন কোনো আয়াত নিয়ে আসে তখন তোমরা তা শুনো, এবং যে ব্যক্তি তা আমল করে এবং শুধরে নেয় তার প্রতি কোনো ভয় নেই। ইহুদিদেরকে বলছেন স্পষ্ট। এ দ্বারা নতুন একজন নবী পরের যুগের এখনের আয়াত এটাকে সাথে সংযোজন করে, এটা একটা মূর্খতা, আর কিছুই হতে পারে না। অতঃপর আপনি সূরা হাজের ৭৭ নম্বর আয়াতটি পেশ করলেন, সম্ভবত এটি ৭৬ বলেছেন আপনি, এটি ৭৭, আসলে আপনার বিসমিল্লাহকে প্রথম আয়াত ধরেন। আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে মনোনীত করেন রাসূল এবং মানুষের মধ্য থেকে, ফেরেশতাদের মধ্য থেকে মনোনীত করেন এবং মনোনীত করেন রাসূল এবং মানুষের মধ্য থেকেও। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সমগ্র দ্রষ্টা। এখন ফেরেশতাদের মধ্য থেকে রাসূল মনোনীত করেন, আল্লাহ কি বারবার করেন? মরিয়মের কাছে দুজন ফেরেশতা আনলেন আল্লাহর বাণী নিয়ে, যে আল্লাহর বাণী নিয়ে আসবে সেই রাসূল। তবে মরিয়মের কাছে যে দুজন ফেরেশতা আসলেন উনারা ছিল রাসূল। জিবরাইল আসলেন, তিনিও ছিলেন রাসূল। এমন বর্ণনা বাইবেল থেকেও দিলাম আপনাকে। এবং রাসূল, এই আয়াতটি মূলত কি বোঝানো হয়েছে? এই আয়াতটিতে যদি ওভাবে আমি ব্যাখ্যা করতে যাই, এটা তো একদম হাস্যকর কথা হয়ে যাবে। এবং রাসূলুল্লাহ বা রাসূল অর্থ হচ্ছে বাণীবাহক। মহান আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা বাণী বহনের কাজ চালাচ্ছেন, যেমন জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, এটা তো আমি বললামই এখন, এবং তিনি তার সকল বান্দাদের শ্রবণ করেন এবং তাদের সকল কাজ প্রত্যক্ষ করেন। অর্থাৎ এ দ্বারা কি বোঝা যাচ্ছে? তিনি অবগত যে রিসালাতের যোগ্যকে, যেমন রেজাকে বলেছেন আল্লাহ, যে অর্থাৎ রসুলের পদ দায়িত্ব আল্লাহর কার উপর অপূর্ণ করবেন তা তিনিই ভালো জানেন। সূরা আনাম ১২৪ নম্বর আয়াত, আপনাদের কোন ১২৫ নম্বর আয়াত দেখতে পারেন সূরা আনামের। এখানে কি বোঝানো হয়েছে? আল্লাহ এর দ্বারা বলেন যে আমি মানুষ ও ফেরেশতাদের মধ্যে রাসূলকে নির্ধারণ করি যে সে কে হইতে পারে, কে ভালো হবে। এগুলো হচ্ছে পূর্ববর্তীদের আয়াত, এবং সেগুলো বোঝানোর ক্ষেত্রে বলা হচ্ছে যে আমি কিভাবে রাসূলকে নির্ধারণ করি। এ দ্বারা তো এটা কখনো প্রমাণ হলো না যে ভবিষ্যতে এখন নতুন রাসূল আসবে। আর এগুলো যদি আমি ধরেও নি তর্কের খাতিরে, এগুলো আপনার পক্ষে দলিল, এগুলো আম হাদিস, মানে আম আয়াত যেখানে আল্লাহ রাসূলদের বৈশিষ্ট্য বা কীভাবে আল্লাহ রাসূল পাঠান তা বলছেন। এবং খাস করে বলে দিলেন, কোথায় খাস করে বলে দিলেন খাতামুন নবীন আয়াতের মধ্যে, যে আর কোনো নবী আসবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। এবং আমাদের কালেমাও এটাই, সর্বশেষ নবী ও রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি রাসূল সে নবীও, রাসূল আসবে না, নবী আসবে না। তো মূলত আপনাদেরকে যদি প্রমাণ করা যায় যে ঈসা নবী মৃত্যুবরণ করেছেন, তাইলে তো আপনাদের সব খেয়াল খতম। মূলত কথা হচ্ছে ঈসা নবী মৃত্যুবরণ না জীবিত, এই বিষয় হচ্ছে আলোচনার মূল বিষয়, এটাই হচ্ছে মূল বিষয়। এরপর আপনি বলছেন যে মাসিহা মাউদের কথাগুলো আপনি পড়ুন, তিনি কিভাবে 30টা আয়াত দ্বারা ঈসা নবী মৃত্যুবরণ করেছেন প্রমাণ করলেন। ভাইজান, সেগুলোর জবাব আসবে ইনশাআল্লাহ, সেগুলো ভিন্ন বিষয়। ব্রাদাররা হলে এই বিষয় নিয়ে আলোচনা করেনি নাই, যখন এই বিষয় নিয়ে আলোচনা করবে সেটার জবাব দিবেন। এগুলো এক্সট্রা হবে আপনি বলেছেন, তাই এটা জবাব দেওয়াটা আমি এখন জরুরি মনে করছি না, ইনশাআল্লাহ আমার ভিডিওতে আসবে। আর বললেন মুসলিম শরীফে আছে যে তিনি আসবেন নবিউল্লাহ হয়ে, হাদিসে আছে।
তো আমিও তো ভাই কোথাও স্বীকার করলাম তিনি নবীউল্লাহ হয়ে আসবেন। আমি বলি ভিডিওটাকে আমি এখন পজ করলাম, আমার কাছে দুটি ভিডিও ছিল, একটি ভিডিও আমি এর আগেই চালিয়েছি, আরেকটি ভিডিও আমি পরে চালাবো। এটাকে পজ করে আগে যখন ওই ভিডিওটাকে আমি চালু করলাম, সেই ভিডিওটা আগে সমাপ্ত হয়ে গেলে এমন না যে আগের ভিডিওকে আমি মেরে দিয়েছি। এটা ভিডিও দ্বারা আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে ঈসা আলাইহিসসালাম তাকে আল্লাহ আসমানে তুলে নিলেন। ওয়ামা সলাবুহু ওয়ামা কতালুহু ওয়ামা কিনসুবিলাহু, তাকে মারা হয়নি, তাকে হত্যাও করেনি, তাকে আসমানে তুলে নেওয়া হয়েছে। তাকে আল্লাহ আসমানে তুলে নিয়ে স্থগিত করলেন এবং তাকে কিয়ামতের দিবসের জন্য রাখলেন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। ভাই এখানে আর কোনো বিভেদ তো রইলই না। তো তিনি যে আয়াতগুলো প্রমাণ করেছেন সেটার জবাব আসবে ইনশাল্লাহ। তো তাই বললেন তিনি নবিউল্লাহ হয়ে আসবেন, আর বললেন যে নবী হবেন। তো তিনি যে নবী হন তাহলে তো খতমুন নবীন তো চলে গেল। আরে ভাই, যে ব্যক্তি আগের থেকে নবী আছেন তিনিই তো আসছেন, নতুন করে তো কোনো নবী আসবেন না। ঈশার পর একজন আফিউল্লাহ নামে নবী আসবে না, কোনো নতুন করে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর নতুন করে একজন নবী আসবে না, যেমন রিদওয়ানুল্লাহ, আল্লাহর রিদওয়ান, এমন কোন একজন নবী তো আসবে না, তাই না ভাই যান? এমন করে নতুন একজন তো কোনো নবী আসবে না। তো নতুন করে যদি কোনো নবী আসে সেই ক্ষেত্রে এই আয়াতটা প্রযোজ্য। কিন্তু ঈসা নবী তো পূর্বের থেকে ভবিষ্যবাণী যে তিনি আসবেন, তাকে আল্লাহ তুলে নিয়েছেন, সেটাই মূলত এখানে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা সবাইকে কাদিয়ানি ধর্মের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ আমাদেরকে সরল মুসলমান যারা ভাইজান আছেন পঞ্চগড়ে, দিনাজপুর, গাজীপুর এবং ঢাকার মধ্যে, তাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।